আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করছি চাঁদ পিঠা। তো এর জন্য আমাদের লাগছে 2 কাপ আটা আর নিয়ে নেব 2 কাপ সুজি, পরিমাণ মতো নিয়ে নেব। এরপরে দিয়ে দিব সামান্য বেকিং পাউডার অ্যান্ড লবণ, স্বাদ মতো লবণ নিয়ে নেবেন আপনারা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন, কম বেশি যেটি হোক। আর দিয়ে দিলাম একটি ডিম। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমরা এটাকে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও না, বেশি নরমও হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হবে। এটাকে আমরা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন রেস্টে রাখার পর কেমন হয়েছে। ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমরা একটি প্লেটে সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। তেল দিয়ে ভালো করে মেখে নিব প্লেটের উপর দিয়ে, সব জায়গায় যেন তেলটা মিশে যায়, তার জন্য। এবার আমরা যে ডোটা বানিয়েছিলাম ওই ডোটাকে আমরা দুটো ভাগ করে নিব। ছোট রুটি আকারে করে নিব, যাতে রুটিটা বেশি পাতলাও না হয় বা বেশি মোটাও না হয়, মিডিয়াম রাখতে হবে রুটিটা। আমার কিন্তু রুটিটা বানানো প্রায় হয়ে গেছে। এরপর আমি স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে চাঁদ শেপে কেটে নিব। যদি আপনাদের বাসায় গ্লাস না থাকে তাহলে কোনো বয়মের মুখ দিয়ে এটা করতে পারেন আপনারা, যেরকম আমি করছি এরকম শেপে শেপে কেটে নেবেন এক এক করে। দেখুন খুব সুন্দর কিন্তু চার শেপে হয়ে যাচ্ছে। আপনারা এরকম এক এক করে কেটে সবগুলো বানিয়ে নেবেন। চার শেপ দিয়ে সবগুলো আস্তে এক এক করে কেটে নিব। কেটে নেওয়ার পর যে প্লেটে আমরা হালকা তেল দিয়ে নিয়েছিলাম সেই প্লেটে সামান্য আটা ছিটিয়ে দিব আর এক এক করে পিঠেগুলোকে সাজিয়ে নিব। এক এক করে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমরা ওভেনে দেব। তো ওভেনে দিয়ে দিলাম ভিতরে, দেখতেই পাচ্ছ। আমরা টাইম সেট করব। এখানে টাইম আমরা দিয়ে দিব 1 মিনিট 26, এরকম দিলেই হবে। 26-27 এরকম টাইমটা দিলেই হবে। দেখো আমাদের হয়ে গেছে কিন্তু পিঠাগুলো, দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু ফুলে গেছে। এবং দেখো মাইক্রোওভেন থেকে বের করার পর কত আলতো ভাবে ধরার সাথে সাথে উঠে যাচ্ছে পিঠাগুলো, কোনো ঝামেলা ছাড়াই উঠে গেছে। এবং দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কতটা সুন্দর দেখাচ্ছে। এবং তোমাদের একটা ভেঙে দেখায় কতটা সুন্দর করে ভেঙে গেল। তোমরা চাইলে বাসায় তৈরি করতে পারো। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।